কিভাবে ডায়াগনোসিস হয় গাউটের টিপিক্যালি গাউট বলতে যেটা বললাম যে ইউরিক অ্যাসিড বেশি এবং তার সাথে জয়েন্টে ব্যথা। হিস্ট্রি ওয়াইজ এটা মূলত ডায়াগনোসিসটা কিন্তু ক্লিনিক্যাল, মানে ওই টিপিক্যাল হিস্ট্রি অফ গাউট দিয়েই গাউটের ডায়াগনোসিস হয়। সাপোর্টিভ হিসাবে ব্লাডের ইউরিক অ্যাসিড চেক করা, সেই ইউরিক অ্যাসিড চেক করা নিয়েও অনেক ভুল ধারণা আছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যখন অ্যাকিউট এপিসোডের সময় যদি কেউ ইউরিক অ্যাসিড টেস্ট করছেন, যেন হঠাৎ করে খুব ব্যথা হলো, সেই সময় অনেক ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের লেভেল নর্মাল আসতে পারে। কারণ এই যে ইউরিক অ্যাসিডের সমস্যাটা বা গাউটের সমস্যাটা হয়েছে, সেটা ইউরিক অ্যাসিডগুলো ব্লাড থেকে জয়েন্টে চলে যাওয়ার জন্য এই ব্যথার উপদ্রব শুরু হয়। সেজন্য সেই সময় ব্লাডের মধ্যে এক্স্যাক্ট ইউরিক অ্যাসিডের লেভেলটা রিফ্লেক্ট নাও করতে পারে। তো সেক্ষেত্রেও ইউরিক অ্যাসিড পরীক্ষা একটা মাধ্যম অফ এটার ডায়াগনোসিস। তাছাড়া বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষা, যেমন আল্ট্রাসাউন্ডের কিছু পরীক্ষা, জয়েন্টের আল্ট্রাসাউন্ড করে সেখানে ইউরিক অ্যাসিড জমা পড়ে আছে কিনা সেটা দেখতে পাওয়া যায়, বা স্পেশাল কাইন্ড অফ সিটি স্ক্যান, যেটা ডুয়াল এনার্জি সিটি, যেটা খুব কম জায়গাতেই অ্যাভেলেবেল আছে, যেমন এশিয়ান ইনস্টিটিউটে এটা অ্যাভেলেবেল আছে।